মেয়েটার পরিবার মেয়েটাকে জোর করে বিয়ে দিয়েছিল, আর তারপর মেয়েটার সাথে কি কি হয়েছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক মেয়ের পরিবার ভিডিওটা দেখে ভুল করা থেকে বেঁচে যাবে। একটা মেয়ে ছিল, মেয়েটা তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত, আর মেয়েটার সাথে মেয়েটার এক চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। তারা এক অপরকে অনেক বেশি ভালোবাসতো। মেয়েটার চাচাতো ভাইয়ের একটা মুদি দোকান ছিল, আর একদিন মেয়েটার পরিবার থেকে মেয়েটার সম্পর্কের কথা জেনে যায়। তখন মেয়েটার মা মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, তুই কি তোর চাচাতো ভাইকে ভালোবাসিস? তখন মেয়েটা প্রথম প্রথম ভয় পাচ্ছিল। যখন মেয়েটার মা কয়েকবার জিজ্ঞেস করতেছিল, যত কিছু হোক মেয়েটা মন থেকে ভালোবাসতো। তখন মেয়েটা তার মাকে বলে দিল, হ্যাঁ আমি ওকে ভালোবাসি। যখন মেয়েটার মা মেয়েটার কাছ থেকে কথা শুনলো, তখন সাথে সাথে মেয়েটার মা মেয়েটার গালে একটা থাপ্পড় দিল, আর থাপ্পড় দিয়ে বলল, যদি আজকের পর থেকে তুই তোর চাচাতো ভাইয়ের সাথে কথা বলিস, এর পরিণাম খুব খারাপ হবে। আর এটা বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। আর তারপর মেয়েটার মা মেয়েটার চাচাতো ভাইকে ফোন করে, আর ফোন করে বলতেছে, তোকে আমি নিজের ছেলের মতো মনে করতাম, আর তুই কিনা আমার মেয়ের সাথে সম্পর্ক করস? তুই কি ভাবছিস তোর মতো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব? আমার মেয়েকে বিয়ে দিব অনেক ধনী পরিবারের কাছে। তোর কাছে বিয়ে দিয়ে আমার মেয়েকে সারা জীবন কষ্টে রাখবো নাকি? আজকের পর থেকে তুই কখনো আমার মেয়ের সাথে কথা বলবি না। যদি তুই কখনো আমার মেয়ের সাথে কথা বলিস, তাহলে আমি তোর পরিবারের কাছে বিচার দিব। আর এটা বলে মেয়েটার মা ফোন রেখে দিল। আর সপ্তাহখানিকের মতো হয়ে গেল, মেয়েটার কাছে কোনো ফোনও ছিল না। এটা তার ভালোবাসা মানুষকে ফোনও করতে পারতেছিল না। মেয়েটা সারাটা দিন মনমরা হয়ে থাকতো। এটার বাসা থেকে বলে দিচ্ছে, তোর পড়াশোনা বন্ধ, তোকে আর পড়াশোনা করাবো না। মেয়েটার বাবা দেশের বাইরে থাকতো। একদিন মেয়েটার মা তার ফোন চার্জে রেখে বাইরে কাজ করতেছিল, আর তখন মেয়েটা ফোন নিয়ে তার চাচাতো ভাইকে, মানে তার ভালোবাসার মানুষকে ফোন করলো। আর ফোন করে বলল, দেখো আমার বাসা থেকে আমাকে অনেক চাপে চাপে রাখছে, অনেক দেখে রাখে আমাকে। 10 দিনের মতো হয়ে গেছে তোমার সাথে আমার কোনো কথা হয় না, আমি কলেজে যেতে পারি না। আমার বাসা থেকে আমাকে বলছে আমাকে আর পড়াশোনা করাবে না, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। আর এইভাবে যখন তারা 4-5 মিনিটের মতো কথা বলতেছিল, ওরকম সময় মেয়েটার মা চলে আসলো। আর মেয়েটার মা সব কথা শুনে ফেললো। পিছন থেকে মেয়েটার কাছ থেকে ফোন নিয়ে নিল। আর মেয়েটার কাছ থেকে ফোন নেওয়ার পর মেয়েটার গায়ে অনেক হাত তুললো। আর তখন মেয়েটাকে ঘরে বন্দি করে রাখলো। তখন মেয়েটার মা মেয়েটার বাবাকে ফোন করলো, আর ফোন করে সবকিছু খুলে বললো। তখন মেয়েটার বাবা বলতেছে, আমি তো দেশের বাইরে আছি, এখন তো আমি দেশে আসতে পারবো না, তবে ভালো একটা ছেলে দেখে ওকে 2-3 দিনের ভিতর বিয়ে দিয়ে দাও। তখন মেয়েটার মা বলল, আমার এক বান্ধবীর ছেলে আছে, সরকারি চাকরি করে, নিজেদের বাড়ি ঘরও আছে, দেখতেও সুন্দর। ওর কাছে যদি আমাদের মেয়েটাকে বিয়ে দেই, তাহলে আমাদের মেয়েটা সুখে থাকবে। ওর তো বয়স কম, নিজের ভালো মন্দ বুঝে না, তবে আমরা তোর বাবা মা, আর ওখানে বিয়ে দিলেও সুখেই থাকবে। একটু দাঁড়ান, যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন আপনি কাউকে ভালোবাসেন কিনা। যাই হোক, আর তখন মেয়ের বাবা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার যেখানে ভালো মনে হয় তুমি সেখানেই বিয়ে দাও। আর তখন মেয়ের মা মেয়ের মায়ের বান্ধবীর সাথে কথা বললো। তখন তার বান্ধবী রাজি হয়ে গেল তার মেয়ের সাথে তার বান্ধবীর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আর তখন মেয়ের মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, এক তোকে ভালো মতো বলতেছি, তোর বয়স কম তাই নিজের ভালো বুঝিস না, কিন্তু আমরা তোর বাবা মা, আমরা তো তোর ভালো মন্দ বুঝি। আমি আমার বান্ধবীর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, যদি বিয়ে করতে হয় তোকে ওকে বিয়ে করতে হবে। তখন মেয়েটা অনেক কান্নাকাটি করে বলল, দেখো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি রাজীবকে অনেক বেশি ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় ওকে আমি বিয়ে করব। তখন মেয়েটার মা মেয়েটাকে অনেক ইমোশনাল কথাবার্তা বললো, ছোটবেলা থেকে তোকে অনেক কষ্ট করে বড় করছি, আর আজকে আমাদের কথার কোনো দাম নাই। যদি তুই ওই ছেলের সাথে কথা বলিস আর আমার বান্ধবীর ছেলেকে বিয়ে না করিস, তাহলে তুই মনে করবি তোর বাবা মা মারা গেছে। আর এক পর্যায়ে মেয়েটা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। আর তারপরের দিন শুক্রবারই তাদের ঘরোয়াভাবে বিয়ে হলো। আশেপাশে কেউ জানলো না তাদের বিয়ে হয়েছে। কিন্তু শুক্রবার যখন মেয়েটাকে তার শ্বশুর বাসায় নিয়ে যাচ্ছিল, তখন আশেপাশে কয়েকজন দেখলো মেয়েটার বিয়ে হয়ে গেছে। আর তখনই তার ভালোবাসার মানুষ জানতে পারলো তার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে গেছে। তখন সাথে সাথে ছেলেটা মেয়ের মায়ের কাছে চলে গেল, আর মায়ের কাছে গিয়ে বলতেছে, চাচি আপনি এটা কি করলেন? আপনি তো ভালো করেই জানতেন আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আর আপনার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আপনি জোর করে আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিচ্ছেন, এটা আপনি ঠিক করেন নাই। আর তখন মেয়েটার মাও ছেলেটাকে অপমান করে সেখান থেকে তাড়ায় দিল। আর যখন মেয়েটা তার স্বামীর বাসায় গেল, কোনো কিছু ভালো লাগতেছিল না। মেয়েটা কত স্বপ্ন দেখছে সে তার ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন থাকবে। মেয়েটা ভালো করে বুঝতে পারলো সে একেবারে তার ভালোবাসার মানুষকে হারায় ফেলছে। তখন মেয়েটা তার স্বামীকে বলতেছে, দেখেন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু আমার পরিবার থেকে আমাকে জোর করে আপনার কাছে বিয়ে দিচ্ছে। আপনি তো চাইলে একটাবার আমার সাথে কথা বলতে পারতেন, কিন্তু আপনি একটাবার আমার সাথে কথা বলেন নাই। আমি কি চাইছি না চাইছি একটাবার আমার কথা শোনেন নাই। তখন মেয়েটার স্বামী বলতেছে, আমার মা যখন তোমার ছবি আমাকে ফার্স্ট দেখাইছে